রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন কাজটি করলেন? তিনি আল্লাহর আয়াতগুলো বর্ণনা করেছিলেন। মানুষ কোরআনের বাণী শুনল, আর তিনি দাবি করেছিলেন যে এটা এসেছে আল্লাহর কাছ থেকে। তারা বলল, কিভাবে আমরা বুঝবো যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে? কি প্রমাণ আছে আপনার কাছে যে এটা আল্লাহর বাণী? আল্লাহর বাণীগুলো এতটাই শক্তিশালী, এতটাই অভিজাত, এতটাই অনুকরণীয়, আপনার পক্ষে এর মতো কিছু তৈরি করা সম্ভব না। এর প্রভাব এতটাই অভিভূতকারী যে যারা এটা শুনবে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে যে এই কথাগুলো কোনো মানুষের কথা নয়। তারা আল্লাহর বাণীর মুজিজা সরাসরি উপলব্ধি করেছিল, আর শুধুমাত্র এটাই তাদেরকে বিনয়াবনত করেছিল। এরকম নজিরও রয়েছে, যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতর্ক করতে এসেছিল, তখন তিনি আয়াত পাঠ করতে করতে এমন আয়াতে গেলেন যেখানে আল্লাহ আদেশ করেছেন সবাইকে সিজদায় অবনত হওয়ার জন্য। এরকম ঘটেছে। কাফেরদের সম্পূর্ণ জনসমাবেশ সেখানে সিজদায় পড়ে গিয়েছিল। এরকম ঘটেছে। কোরআনের বাণী তাদেরকে অভিভূত করে ফেলেছিল। এই প্রথম কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। মানুষকে কোরআনের শক্তিশালী মুজিজার সাথে পরিচয় করিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এটা তাদের কাছে উপস্থাপন করেছেন। আর যখন উপস্থাপন করলেন, তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এই মানুষটি এটা সৃষ্টি করতে পারে না। এটা এসেছে অনেক বেশি মহান, অনেক বেশি রাজকীয়, অনেক বেশি শক্তিশালী কোনো সত্তার কাছ থেকে। কিছু মানুষ এই বাণীগুলোর দ্বারা এতটাই অভিভূত হয়ে গেল যে তারা সংকল্প করল যে তারা এই বাণীকে গ্রহণ করে নিবে, এবং তারা উপলব্ধি করল যে এখন তাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এই সকল মানুষেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিয়েছিলেন। তারা তার চারপাশে থাকতেন, তাকে ঘিরে থাকতেন। তারা তাকে কেন্দ্র করে একটি সমাজ গড়ে তুলল, আর তিনি তাদেরকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে রেখেছিলেন। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, স্মরণ করিয়ে দাও যদি স্মরণ করানো উপকারে আসে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সার্বক্ষণিক জিকির দ্বারা মুমিনরা উপকৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণীর মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণের মধ্যে রেখেছিলেন। আর সেই স্মরণের মাধ্যমে দুইটি জিনিস ঘটল। তাদের হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করল লোভ থেকে, হিংসা থেকে, বস্তুবাদ থেকে, দুনিয়াবি প্রয়োজন এবং দুশ্চিন্তা থেকে। আল্লাহর সাথে তাদের হৃদয়ের সম্পর্ক ক্রমশ জোরালো হতে লাগলো, আর এই পৃথিবীর সাথে ধীরে ধীরে সম্পর্কহীন হতে লাগলো। তারা চারপাশকে আরও পরিশুদ্ধ এবং সৌন্দর্যমণ্ডিতভাবে দেখতে লাগলো। তবে তাদের মনও পরিশুদ্ধ হতে শুরু করলো। তাদের চিন্তা পদ্ধতিতে পরিবর্তন আসা শুরু করলো। তারা বিভিন্ন বিষয়কে সমালোচনার দৃষ্টিতে দেখতে লাগলেন, যা আগে করেননি। তারা এমন সব বিষয়কে সমাদর করতে শুরু করলেন। এই পরিশুদ্ধি ঘটেছিল তাদের অবিরত ওহির জ্ঞানের সংস্পর্শে থাকার কারণে। ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন। আর যখন তারা পরিশুদ্ধির একটা নির্দিষ্ট স্তরে পৌঁছলেন, তখন তাদের হৃদয় এবং মন সম্পূর্ণভাবে আল্লাহর নিকট সমর্পিত হয়ে গেল। আর আগেই তারা আল্লাহর মুজিজার দ্বারা অভিভূত হয়েছিলেন। এভাবেই তারা সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হলেন। এমন মানুষ যারা সবকিছু ছাড়তে প্রস্তুত ছিলেন। অবশেষে আল্লাহ তাদেরকে আইনের বিধিবিধান প্রদান করলেন। যখন তিনি বললেন, নির্দিষ্ট কিছু খাবার যা তোমরা আজীবন খেয়ে এসেছ তা এখন থেকে আর খেতে পারবে না। নির্দিষ্ট কিছু পানীয় যা ছিল নেশা সৃষ্টিকারী, মদ এবং অ্যালকোহল, যা তোমরা সারা জীবন উপভোগ করে এসেছ, আজকে থেকে এটা তোমাদের জন্য নিষিদ্ধ। নির্দিষ্ট কিছু পোশাক, নারীরা নিজেদেরকে সুসজ্জিত করতে, চকমকে পোশাক পরতে এবং সামাজিক অনুষ্ঠানীতিতে যেতে পছন্দ করত। আর তারপর কোরআন বলল, না, আজকে থেকে তোমরা অন্যভাবে পোশাক পরিধান করবে, এবং তাদেরকে আইনের বিধিবিধান দিল। যখন আল্লাহ আইনের বিধিবিধান দিলেন, এই মানুষগুলো তৎক্ষণাৎ প্রস্তুত ছিলেন তা বাস্তবায়নের জন্য। কেন এরকম ঘটল? কারণ দীর্ঘ একটা সময় ধরে দুইটি বিষয় ঘটে গিয়েছিল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারা অভিভূত হয়েছিল আল্লাহর মুজিজার দ্বারা। তারা আল্লাহর বাণীর কাছে বিনয়াবনত হয়েছিল, এবং অবিরত তারা কোরআনের স্মরণ দ্বারা পরিশুদ্ধ হয়েছিলেন। এরপর অবশেষে তারা প্রস্তুত হয়েছিলেন আইন মানার জন্য। এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তিটি স্মরণীয় হয়ে থাকবে, লাউ আউয়ালা মা নাযালা মিনাল কুরআন লা তাশরবুল খামর লাকুলনা আল্লাহি লান নাতরুকাল খামরা আবাদা। তিনি বলেছেন, কুরআন নাজিলের প্রথমেই যদি বলা হতো যে মদ পান করো না, তাহলে আমরা বলতাম আমরা কখনোই মদ ছাড়ব না, আমরা কখনোই এটা ত্যাগ করতাম না, কারণ তখন আমরা পরিশুদ্ধ হইনি। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এখানে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। এই অংশটি খুবই শক্তিশালী একটা বিষয় যা আমাদেরকে অনুধাবন করা জরুরি। তো এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। এই অংশটি খুবই শক্তিশালী একটা বিষয় যা আমাদেরকে অনুধাবন করা জরুরি। ইসলামের আইনকানুনগুলো এরকম না যে শুধুমাত্র বলে দিলাম এটা হারাম, এটা হারাম, ওটা হারাম। আপনি যদি আসলেই চান যে তারা পরিবর্তিত হোক, তাহলে তাদেরকে কোরআনে বর্ণিত এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখন সব শেষে আসছে অন্তহীন পথ চলার কথা, ওয়াল হিকমা, অর্থাৎ তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন। কেন আমি এটাকে বলছি অন্তহীন পথ চলা? লক্ষ্য করুন, আইন হলো সীমিত সংখ্যক বিধিবিধানের একটি সমষ্টি। এটা সীমিত কিছু নির্দেশনা, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ,
এটা নিষিদ্ধ। এটা অবশ্য করণীয়। আপনাকে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সামর্থ্য থাকলে হজে যেতে হবে, আপনাকে রমজান মাসে রোজা রাখতে হবে। আইনের সংখ্যা সীমিত, ইসলামের আইনের সংখ্যা অসীম নয়, কিন্তু বিজ্ঞতা হলো সম্পূর্ণরূপে ভিন্ন একটি বিষয়। বিজ্ঞতা হলো অসীম, সমগ্র জীবনব্যাপী সাধনা। কুরআন শুধুমাত্র আমাদেরকে আইন দিতে আসেনি, কুরআন এসেছে সারা জীবনব্যাপী পাওয়া যায় এমন বিজ্ঞতা দিতে। আমার সমগ্র জীবন যদি ব্যয় হয় কোরআন থেকে বিজ্ঞতা অন্বেষণ করতে, তবুও সামান্য কয়েক ফোঁটা অর্জন করেই আমাকে পৃথিবী ছাড়তে হবে। এটাই বিজ্ঞতার ধরন। তো সবশেষে আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন, তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন। তিনি তাদেরকে সেই পদ্ধতির শিক্ষা দেন যাতে তারা এই গ্রন্থটির সাথে সম্পর্ক তৈরি করতে পারে এবং এটা থেকে আরও রত্ন আহরণ করতে পারে। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীর মনোনিবেশ সহকারে চিন্তা করে না? এই প্রক্রিয়াটির কথাই কোরআনে এসেছে। প্রসঙ্গক্রমে বিজ্ঞতা সম্পর্কে আরেকটি বিষয় হলো, বিজ্ঞতা আইনের পেছনের অন্তর্নিহিত বিজ্ঞতাকেও শিক্ষা দেয়। এটা আপনাকে দেখায় যে ইসলাম শুধুমাত্র কিছু বিধিবিধান নয়, এটি আসলে একটি নৈতিক আদর্শ, এটি একটি আধ্যাত্মিক আদর্শ। এই আইনগুলোর মধ্যে আধ্যাত্মিক কল্যাণ রয়েছে, নৈতিক কল্যাণ রয়েছে। আপনি যত বেশি অধ্যয়ন করবেন, আইনের পেছনের এই বিজ্ঞতাগুলো তত স্পষ্ট হতে শুরু করবে। এই হলো পরিবর্তনের 4টি ধাপ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছিল। এখন আমি এই আলোচনার মধ্যে আমার প্রিয় অংশটিতে আসছি। তা হলো আপনাদের কাছে উপস্থাপিত এই 4টি ধাপ কিভাবে সেই সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল যা ছিল অন্ধকারাচ্ছন্ন অনেক অনেক প্রজন্ম ধরে। আল্লাহ আমাদেরকে বলছেন যে কোরআনকে অবমূল্যায়ন করা যাবে না। কোরআন এমন বই নয় যা আপনি শুধুমাত্র পড়েই থেমে যান। কোরআন হলো সেই বই যার সাহায্যে আপনি সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 4টি কাজ। তিনি আয়াতসমূহ বর্ণনা করেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন, তিনি তাদেরকে আইন শিক্ষা দেন, তিনি তাদেরকে বিজ্ঞতা শিক্ষা দেন। এই 4টি কাজ আসলে আল্লাহর 4টি নামের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, যেগুলো দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আজকের আলোচনার এই অংশটি হলো আমার সবচেয়ে প্রিয়। আমি সেই 4টি নাম আপনাদের মনে করিয়ে দিচ্ছি: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা নামটিতে ফিরে যাওয়া যাক। যখন সেই বাহিনী আসলো এবং মানুষ সেই রাজদূতকে দেখল, তারা দ্বিধায় পড়ে গেল। তখন কি দেখাতে হয়েছিল? প্রমাণ। আয়াত আসলে কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে আয়াত পাঠ করেন, যখন তিনি তাদেরকে এর মুজিজা দেখান, এর মাধ্যমে তিনি আসলে কি করছেন? তিনি আসলে তাদেরকে প্রমাণ দেখাচ্ছেন যে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসা সম্ভব। আয়াতের মধ্যেই তারা তাদের রাজাকে চিনতে পারবে। লক্ষ্য করুন, কোরআনের ভূমিকাতেও আল্লাহর পরিচয় এভাবে এসেছে: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আর রহমানির রহিম দিয়ে নৈকট্য প্রকাশ করছে। আর তারপর আসছে সেই অভিজাত্যের বর্ণনা। তিনি বিচার দিবসের রাজা, বিচার দিবসের মালিক এবং প্রভু। তো রাজাকে চিনা যায় তার চিহ্ন দ্বারা, এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এভাবেই মানুষ আল্লাহর স্মরণে বিস্ময়ে অভিভূত হয়ে যাবে যখন তারা কোরআনের মুজিজাগুলো বুঝতে পারবে। আল্লাহর দ্বিতীয় নামটি ছিল আল কুদ্দুস। আল কুদ্দুস অর্থ কি? পবিত্র। চিন্তা করুন, দ্বিতীয় আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কাজটি কি ছিল? ওয়ায়ুযাক্কিহিম, অর্থাৎ তিনি তাদেরকে পবিত্র করেন। পবিত্র হলো আল্লাহর গুণবাচক নাম, আর এই নামের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তিনি মানুষকে পবিত্র, পরিশুদ্ধ করছেন, তাদেরকে সেই পবিত্র সত্তার আরও নিকটবর্তী করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। তিনি আল্লাহর এই 4টি নামকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। তিনি এগুলোকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। আল্লাহর তৃতীয় নামটি ছিল আল আজিজ, কর্তৃত্বের অধিকারী। এমন কর্তৃত্ব যিনি সম্মান পাওয়ার যোগ্য। আর আইন প্রণয়ন ছাড়া কর্তৃত্ব পরিপূর্ণ হয় নাকি? কর্তৃত্বের অধিকারী আইন প্রণয়ন করতে পারেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনের বিধিবিধান শিক্ষা দেন। কার পক্ষ থেকে এই আইন? কর্তৃত্বের অধিকারীর পক্ষ থেকে। কার কর্তৃত্ব সম্মান পাওয়ার যোগ্য? যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই কর্তৃত্বের প্রতি এই ভয়, এই সম্মান তৈরি না হবে, যতক্ষণ আপনি বুঝতে না পারবেন যে এই কর্তৃত্বের কাছ থেকে যা আসে তার উদ্দেশ্য আপনাকে পরিশুদ্ধ করা, আপনি সেই আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনি সেই আইন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সেই ইজ্জাহ এর দাবি আদায় করেছিলেন মানুষকে আল আজিজের আইন এবং তার সংবিধান শিক্ষা দেওয়ার মাধ্যমে। সবশেষে প্রথম আয়াতে আল্লাহর শেষ নামটি ছিল আল হাকিম, অর্থাৎ বিজ্ঞ। আল্লাহর এই নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদেরকে শিক্ষা দেন বিজ্ঞতা। আল্লাহ হলেন সবচেয়ে বিজ্ঞ,
যিনি তার রাসূলকে শিক্ষা দিয়েছেন যাতে তিনি তার অনুসারীদের মনে বিজ্ঞতা সঞ্চারিত করেন, যারা এই আহ্বানে সাড়া দিবে এবং এই বিশ্বাসকে আলিঙ্গন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 4টি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপিত 4টি কাজের সাথে সরাসরি মিলে যাচ্ছে। এটাই হলো পরিবর্তনের জন্য কোরআনের বিস্ময়কর পথ চলা, যে পথে বহু মানুষ হেঁটেছে এই নামগুলোকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, যা আকাশ এবং পৃথিবী উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ যা বলেছেন তা হলো, তোমরা যদি এই নামগুলোকে হৃদয়ে ধারণ করতে পারো, তোমরাও আকাশ এবং পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে এসেছিলেন, আপনাদের মধ্যে সেই শৃঙ্খলা নিয়ে আসা যা ইতিমধ্যে আপনার চারপাশে বিদ্যমান রয়েছে। আশ-শামসু ওয়াল কমরু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, অর্থাৎ তারকা এবং বৃক্ষরাজি সিজদায় অবনত হয়। কেন তিনি আমাদেরকে বলেছেন যে তারকা এবং বৃক্ষরাজি সিজদা করে? অথবা পাখিদের তাসবিহ পড়া? আল্লাহ বলেছেন পাখিরা তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অর্থাৎ এমন কোনো জিনিস নেই যা তার প্রশংসা সহকারে তাসবিহ করে না। তো এভাবেই আমরা আমাদের চারপাশের অন্য সৃষ্টি জগতের সাথে একত্র হতে পারি। এখন আমরা একটা মজাদার বিষয়বস্তুতে এসে পড়েছি। আগের সকল আলোচনার বিবেচনায় কিভাবে আমরা নিজেদের পরিবর্তনের বিষয়টা চিন্তা করতে পারি? ইন্টারেস্টিং একটা প্রশ্ন হলো, চমৎকার এই পরিবর্তনের বিষয়ে আমরা যখন চিন্তা করি, আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, সম্ভবত আপনিও সারা জীবন খুতবা এবং আলোচনায় শুনেছেন, সাহাবীদের চরিত্র কত চমৎকার ছিল, তাদের জীবনের পরিবর্তন কতটা বিস্ময়কর ছিল, কি অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছিলেন, আল্লাহর প্রতি কি বিস্ময়কর আনুগত্য তারা প্রদর্শন করেছিলেন। আপনি তাদের সম্পর্কে শুধু শুনেই গিয়েছেন, আর আপনি মনে মনে হয়তো বলেছেন তারা এত ভালো ছিলেন, কিন্তু এর সাথে আমার সম্পর্ক কোথায়? তারা ছিলেন অসাধারণ, এটা আমার বুঝে আসে, কিন্তু আমি নিঃসন্দেহে তেমনটি নই। আমার দ্বারা কি এই ধরনের পরিবর্তন সম্ভব? কোরআন কি আমাকে শুধুমাত্র এই অসাধারণ ঐতিহাসিক পরিবর্তনের কথাই বলছে? এক্ষেত্রে লক্ষ্য করুন তৃতীয় আয়াতটি, দেখুন আল্লাহ কি বলছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ তারা ছাড়াও অন্যরা, যারা হয়তো আরব না, আর এর দ্বারা পরবর্তী প্রজন্ম বোঝাতে পারে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তৃতীয় আয়াতে এটাই বলছে যে তারা ছাড়াও অন্যরা, যারা এখনও তাদের সাথে এক হয়নি। ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ তিনি হলেন সকল কর্তৃত্বের অধিকারী। এর দ্বারা আল্লাহ বলছেন আধ্যাত্মিক ও নৈতিক এই বিপ্লবটি শুধুমাত্র এমন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পেয়েছেন, বরং এটা এমন একটা বিষয় যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কারণ তিনি হলেন সর্বশেষ রাসূল। অন্যরা এখনও তাদের সাথে যোগ দেয়নি, তারা কখনোই তাদের রাসূলের সাক্ষাৎ পায়নি, কিন্তু তারা কোরআনের সাক্ষাৎ পাবে। তারা কখনোই সাহাবীদের সাক্ষাৎ পায়নি, কিন্তু তারা একই ধরনের পরিবর্তনের সাক্ষাৎ পাবে। তারা আসছে। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও চিন্তা করেছিলেন, অন্যরা? এই অন্যরা কারা? মানহা উলা। তারা বলেছেন, কুন্না জুলুস আইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বসেছিলাম। নাযালাত আলাইহি সূরাতুল জুমআ, সূরা জুমআ নাজিল হলো। এই সূরাটি নাজিল হলো, আর যখন তিনি তিলাওয়াত করতে শুরু করলেন, তিনি পড়লেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি। যখন তারা এই আয়াতটি শুনলেন, তারা বললেন, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন সালমান আল ফারসির দিকে। তিনি দেখালেন সালমান আল ফারসির দিকে। এরপরে কি ঘটেছিল তা বলার আগে আসুন সালমান ফারসি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। যারা জানেন না তাদের জন্য বলছি, তার নামের অর্থ হলো পারস্যবাসী সালমান। নাম থেকে বোঝা যায় তিনি কোন এলাকার। তিনি পারস্য বা ইরানের মানুষ। তিনি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন অগ্নিপূজক পুরোহিত একটি পরিবারে। তার পরিবার ছিল অগ্নিপূজারীদের ধর্মীয় গুরু শ্রেণীর। তিনি তার ধর্মকে অস্বীকার করেছিলেন। এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন, আর তার এই বিশ্বাসের জন্য তিনি অত্যাচারিত, কারাবন্দী এবং নির্যাতিত হয়েছিলেন। তার পরিবারের জন্য তিনি লজ্জার কারণে পরিণত হয়েছিলেন। তিনি বন্দিদশা থেকে মুক্ত হলেন, পালিয়ে গেলেন সত্যের সন্ধানে। এরপর একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ পেলেন, তার শিষ্যত্ব গ্রহণ করলেন, যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহ, তাওরাত, হিব্রু বাইবেল, আরও শিক্ষা দেন ঈসা আলাইহিস সালামের শিক্ষাগুলো। তাকে শিক্ষা দেন সর্বশেষ নবীর আবির্ভাবের লক্ষণসমূহ, যিনি আসবেন মদিনাতে। তো সালমান আল ফারসি বললেন, আমাকে সেখানে যেতে হবে, সর্বশেষ নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সেখানে যেতে চাই। তো তিনি রওনা দিলেন এবং ডাকাতের হাতে পড়ে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। দাস হিসেবে মদিনাতেই তাকে নিয়ে আসা হলো। দাস হিসেবে থেকেই সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তিনি নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি এভাবে এখানে এসেছি, আমি আপনার সাক্ষাতের প্রত্যাশায় এখানে এসেছি। ফিরে আসছি আমাদের আলোচনায়। উনি ছিলেন ইরানের অধিবাসী, যিনি এমন পরিবেশে ছিলেন যার ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো দাওয়াত,
কোনো প্রচারণা ছিল না। তিনি নিজে সত্যের অনুসন্ধান করেছিলেন এবং রসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন। ইনিই সেই ব্যক্তি। সাহাবীরা রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন, অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি, এরা কারা? তিনি সালমান আল ফার্সির দিকে ইশারা করলেন। তারপর বললেন, লাউকানা ইমান ওয়াইন্দা সুরাইয়া, ইমান যদি বৃহস্পতি গ্রহের মতো দূরবর্তী স্থানেও থাকত, লানা আলাহু রিজালুম মিন হাউলা, তার মতো মানুষেরা ইমানের জন্য সেখানেও পৌঁছে যেত। এমন মানুষ আছে যারা অনুসন্ধানে রত থাকবে। তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ইসলাম থেকে যত দূরেই তারা থাকুক, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, হয়তো আরবি ভাষা অথবা মুসলিম সমাজ জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, হয়তো তাদের কিছুই জানা নেই, তারা জানে না কোরআন কি, আর এই সকল মানুষই আল্লাহকে খুঁজে পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরাই সেই সব মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে। অন্য কথায় এই পরিবর্তন প্রথম প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, এটা চলমান রয়েছে। সালমান আল ফার্সির দিকে ইঙ্গিত করার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমাদের সকলের প্রতি ইঙ্গিত করেছেন